এখন বাজছে রাত্রি 11টা। তো এখন আমি মাছ রান্না করছি, কারণ হাজবেন্ড দোকান থেকে আসছিল 10টা নাগাদ। তখন হাজবেন্ড আস্তে আস্তে আসার পথে মাছ দেখেছে, মানে দিঘিতে মাছ মেরেছে, টাটকা মাছ। তখন কিনে নিয়ে এসেছে। এখন আমি রান্না করছি শোল মাছ। তো শোল মাছটা জ্যান্ত রাখলে চলতো, কিন্তু হাজবেন্ড বলল যে এক্ষুনি তাকে রান্না করে না লাগবে, সে খাবে। তো আমি শুরু করে দিয়েছি রান্না বান্না। তো হাজবেন্ড একদিকে মিষ্টি আলু সিদ্ধ করে নিচ্ছে, আর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো রান্না করে নেব। তো ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি আর হাজবেন্ড এখন রান্না বান্না করে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব। তো এখন আমার রান্নাটা হতে থাক। তো হাজবেন্ড মাটির চুলাতে আবার মিষ্টি আলু সিদ্ধ করে নিচ্ছে, কারণ এইভাবে যখন তখন আমাকে হাজবেন্ড সাহায্য করে। তো মিষ্টি আলু আজকে গ্রামে বিক্রি করতে এসেছিলো, সেখানে আমরা কিনে নিয়েছিলাম 2 কেজি মিষ্টি আলু কিনেছিলাম। তো এখন হাজবেন্ড একদিকে মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে আমি গ্যাসে মাছটা রান্না করে নিলাম। তো আমার রান্না করা অলরেডি হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো রাত্রি 11টা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে শুভ সকাল। গুড মর্নিং। তো দেখো, কুয়াশা ভরা শুভ সকাল তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদিমণিদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন সকালবেলায় কালকে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে না, দোকানে গিয়েছিলাম। সেখান থেকে এই বাসন র্যাকটা আমি কিনে নিয়ে এসেছি। তো ওটা আমি তো এখন আমি মশলার কৌটোগুলো ভালোভাবে মুছামুছি করে নিচ্ছি। এইভাবে মুছে এখন আমি ওই মশলার কৌটো রাখার একটাতে সাজিয়ে রেখে দেব। তো আজকে খুব সকালবেলায় উঠেছিলাম, কারণ খুব সকালে উঠে ফজরের সালাত কায়েম করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিছুক্ষণ পরে মেয়ে উঠলো। তারপরে তখন ছেলে মেয়েকে দুধ মুড়ি বিস্কিট খাইয়ে দিলাম। তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। তো আজকে হচ্ছে বুধবার দিন, কারণ আজকে হাট আমাদের এখানে। তো হাজবেন্ড হাট চলে গিয়েছে, এখন আমি সংসারে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর এই বোতলগুলো দেখলে যেগুলো আমি মুছলাম, তেল আর লবণ রাখছি, এগুলো আমি অনলাইনে নিয়েছিলাম। তো ওটাতে একটাতে আমি রাখছি লবণ আর একটাতে তেল। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই ছোট্ট রান্নাঘরটা? আমি প্রতিদিন এভাবে সাজিয়ে থাকি। দেখো বন্ধুরা, আমার ছোট্ট টিনের রান্নাঘরটা তোমাদের কাছে কেমন লাগছে? আশা করব তোমাদের কাছে ভালো লাগছে। তো আমার হাজবেন্ড এইমাত্রই হাট থেকে চলে এসেছে। এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখন আর ফ্রিজে রাখবো না, কারণ খুব ঠান্ডা করছে। তো তার জন্য ফ্রিজে আর সবজি রাখি না, কারণ সাপ্তাহিক সবজি তো বেশি দিনের হলে রাখলে ভালো হয়। তো এখানে নিয়ে এসেছিলো ফল, লেবু আর শসা আর আঙুর। তো কিছু আঙুর আনতে আনতেই ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, অল্প আছে, ওটা পলি করে রেখে দিলাম। আর এখানে তো দেখতে পাচ্ছ আরও কি সবজি, কাঁচা সবজি যা এনেছে সব এখন আমি যেটা যার জায়গা সেইভাবে রেখে গুছিয়ে পরিপাটি করে নিলাম।
তারপরে আমি রান্না বসিয়ে দেব, মানে আমি কাটা ধোয়া করে নেব, তারপরে রান্না বসিয়ে দেব। তো এখন আমি এগুলোকে সাজিয়ে নিলাম। সাথে আমার হাজবেন্ড মানে নিয়ে এসেছিলো সাবান, আর এটা তো মানে কালকেই নিয়েছি মিষ্টি আলুটা। তো এখন আমি একবার তোমাদের সামনে তুলে ধরলাম। তো হাজবেন্ড নিয়ে এসেছিলো সার্ফ, তারপর মাখার সাবান, তারপর সাবান বাটি। তো এইভাবে সাবান আমাদের হয় 6টা না হয় 12টা, এইভাবে করে নিয়ে আসে, কারণ এইভাবে একসাথে বেশি করে নিলে কম টাকা লাগে। তো আমার হাজবেন্ড প্রতিদিন এভাবে নিয়ে আসে। তো সাবান 6টাই নিয়েছিল, কিন্তু কেউ একজন বলল নিয়েছে একটা। তো যাই হোক, ভালোই করেছে। তো এখন আমি এভাবে গুছিয়ে নিলাম। তো এই র্যাকটাতে আমি এখন মানে সবজিগুলো রাখলাম, কিন্তু আমি এটা অন্য কাজে ব্যবহার করব, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরব। তো তোমরা তো আমার পরিবারের মধ্যেই, তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের যোগ করে নিয়েছি, তোমরা আমার পরিবারের মধ্যেই পড়ছো। তো তোমাদের সামনে না তুলে ধরলে আমার একটুকু ভালো লাগে না। তো আমি রাত্রে রান্না করেছিলাম, সকালে খুব মানে কিছু রান্না করিনি আজকে। সকালবেলায় শুধু দুধটা জাল করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। তো এখন আমি গ্যাসটাকে মুছে নিলাম, তারপরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না। তো ভাত এই মাত্রই হয়ে গেল, মানে ভাত হয়ে গেছে। এখন সবজিটা সিদ্ধ করেছি, সেটাকে আমি ফোড়ন করে নেব। এভাবে সিদ্ধ সবজি মাঝে মধ্যে সিদ্ধ করে নেওয়ার পর ফোড়ন করলে বেশ ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তো এখন আমি শাকটাও বসিয়ে দিয়েছি, তারপরে সবজিটাকে ফোড়ন করে নেব। ফোড়ন করা হয়ে যাওয়ার পর শাকটাও হয়ে যাবে। তারপরে তখন আমি গোসল করে নিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলায় সেরকম আর কাজ নেই। তো আমি গোসল করার সময় অনেক কাপড় কাচা ধোয়া করে নিয়েছি, তো সেগুলো আবার শুকোতেও দিয়ে দিয়েছি মানে গোসল করার পর। তো এখন আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, তার জন্য আমি মানে বলে ফেললাম। কিন্তু এখন আমার রান্না করা হয়নি, মানে রান্না করা হয়ে যাওয়ার পরে আমি গোসল করে আবার কাপড় কাচা ধোয়াও করে নিয়েছি। এই তো অনেকগুলো কাপড়, মানে প্রতিদিন এই পরিমাণে কাপড় কাচা ধোয়া করতে হয়, কারণ শীতের বেলা মানে শীতের সময়, তারপরে ছোট ছোট ছেলে মেয়ে, তো কাপড় তো বেশি লাগছেই। আমার কাপড় চোপড় ছোট্ট মেয়ে খারাপ করছে, তো বেশি কাপড় লাগছে, তাই প্রতিদিন এভাবে কাপড় কাচা ধোয়া করতে হচ্ছে। তো এখন আমি গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। তো আমি এখন কাপড়গুলো সব গুছিয়ে ভাঁজ টাজ করে, মানে আজকে তো রোদ হচ্ছিল, আজকের আবহাওয়া ভালো ছিল, তো কাপড় সব শুকিয়ে গিয়েছে কাচা ধোয়ার পরে। তো আমি সব কাপড় উঠিয়ে এনে আবার সব ভাঁজ করে পরিপাটি করে জায়গার জিনিস জায়গায় রেখে বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানা প্রত্যেক দিন সকালবেলায় গুছায়, আবার দুপুরবেলায় মানে এলোমেলো হয়ে যায়, কারণ হাজবেন্ড আসে, তারপর খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে থাকে, বা মানে বসেই থাকে কিংবা শুয়ে থাকে, বেশিরভাগটা সময় শুয়েই থাকে। তো এইভাবে ছেলে মেয়ে তো আছেই, তো বিছানা খারাপ হয়ে যায়। তো আবারও সন্ধ্যাবেলায় এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো এখন আমার মেয়ে দেখতে পাচ্ছ কী রকম জ্বালাতন করছে। মেয়ের জ্বালাতন মানে মেয়ের শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছে, তার জন্য সব সময় খ্যান করে কান্না করছে। তো এখন আমি মেয়েকে কোলে নিয়ে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি, কারণ বিছানা যদি খারাপ থাকে তাহলে একদম মন ভালো করে না। তো আজকে এ পর্যন্তই তোমাদের মাঝে থাকলাম বন্ধুরা, পরের দিন আরেক নতুন ভিডিও নিয়ে হাজির।